কোরআনে পাকে রব্বে করিম বলেন, ও হাবিব বলে দেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আবার একই কোরআনে আছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। একই কোরআনে আমার নবীকে মানুষ বলা হয়েছে, বাশার বলা হয়েছে, আবার একই কোরআনে আমার নবীকে নূর বলা হয়েছে। কোরআনের মধ্যে কনফিউশন। একই কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। উলামায়ে কেরামরা বুঝবে, আপনারা হয়তো অনেকটা বুঝতে নাও পারেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ বলেন যারা নবীর হয়ে যায় আমি আল্লাহ তাদেরকে হাত দিয়ে হোকাল পরকালে প্রোটেক্ট করব। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? ইয়াদুল্লাহ, আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? হাত মানলে বাজু, বাজু মানলে দেহ, দেহ মানলে পেট, পেট মানলে অস্তিত্ব চলে আসতেছে। সুম্মা মাআযাল্লাহ, তুমি তো বলেছো তুমি তো কাউরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই, তাহলে আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? ইমাম গন্ডা বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদ মানে হাত, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, আল্লাহর হাত মানে আল্লাহর বেরিরা বলেন এই হাত মানে আল্লাহর হেফাজত বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম কনফিউশন কোরআনে পাকে। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর হয়েছেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম হয়েছেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে ওসমান গনি জিন্নুরাইন হয়েছেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে শের খুদা আলী বেলায়েতের শাহেনশাহ হয়েছেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে বদরের মধ্যে 313 জন কোনো কিছু না থাকা সত্ত্বেও শহীদ হওয়ার তামান্না রেখেছিলেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে ইমামে হোসাইনে কারবালা আওলাদে রাসূল 72 জন রক্ত দিয়ে গোসল করেছেন। এই তো সে কোরআন, যে কোরআন পড়ে হাসানে মুরতাজা তিনি বিষ পান করেছেন। তাদেরকে কোরআন ফায়েজ দিয়েছে, কিন্তু আজকে কোরআন আমাদেরকে আলাদা কেন করছে? কনফিউশন কেন বানাচ্ছে? জিজ্ঞেস করলাম কোরআন কি? তোমার মধ্যেই তো আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই তো সে কিতাব, যে কিতাবে কোনো রকম সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েত স্বরূপ বানানো হয়েছে। তাহলে কোরআনের মধ্যে কোনো সন্দেহ না থাকলে আজকে কেন জাতি, মুসলমান জাতি কোরআন পড়ে আলাদা হয়ে যাচ্ছে? যেখানে কোরআনে পাকে বলা হয়েছে ওয়াতাসিমু বিহাদিল্লাহি জামিআও ওয়ালা তাফারাকু, মুসলমান আলাদা হয়ো না, আলাদা হয়ো না, রসুনের কোয়ার মতো থাকো। উম্মত বলা হয়েছে, আর নবী উম্মি, আমার নবী হলেন মূল, নবী মুহাম্মদ রাসূল, আমার নবী হলেন উম্মতের মূল, পারকান্ডারি মুহাম্মদ রাসূল, ঠিক না? তাহলে কেন কোরআন পড়ে আজকে আলাদা হয়ে যাচ্ছে? এক হতে পারছি না কেন? কোরআনকে যখন জিজ্ঞেস করলাম তোমার মধ্যে কনফিউশন কেন রেখেছেন আল্লাহ, কোরআন আমাকে জবাব দিচ্ছে তোমাকে আগে মুত্তাকিনদের কাছে যেতে হবে। মুত্তাকিন, কারণ লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। মুত্তাকিন তারা যারা নবী প্রেমিক হয়ে গিয়েছে, মুমিন হয়ে গিয়েছে। আলা লা ইমান ইমাল্লাহ মুহাম্মাদাহু, আরেক হাদিসে এসেছে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলতেছেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা, স্ত্রী, সন্তান, ধন সম্পত্তি সমস্ত কিছু এমনকি ওয়ান নাসি আজমাইন জানার চাইতে বেশি আমি নবী মুস্তাফাকে ভালোবাসতে পারবো না। সুবহানাল্লাহ। সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার না। তিনটা খেজুর খেয়ে কোন হাদিস এসেছে একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করেছে বদরের সাহাবায়ে কেরামরা। সেই মুসলমান আমরা। মুসলমান নারী নবী হতে পারে না, দুনিয়াবি নবী হতে পারে না। আর যদি সে মুসলমান হয় সে মুমিন হয়ে যাবে। মুমিন বান্দারা শুধু নবীকে চায়, আল্লাহকে চায়, আর কারো কিছু চায় না, ঠিক না? ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, রূহ দিয়ে, জিসম দিয়ে মালিক ও খালিককে ভয় করতে হবে। সমস্ত কিছু বিল লিসান, আমরা জুবান দিয়ে বলি, তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলি না। কবরের কথা, কালমার কথা, জিহাদের কথা, সাদাকার কথা। আমাদের পীর সাহেব হুজুর অনেক কিছু নসিহত করে গিয়েছেন, এগুলো শুনেছি। এক কান্দে ঢুকেছে আরেক কান্দে বের হয়ে যায়, রাত গেই বাদ গেই। এই তাফসীর বন্ধ করে দেন, এই মাহফিল বন্ধ করে দেন, এই ঝুট মুটের দুনিয়া বন্ধ করে দেন। এখানে কেউ কারোর সাথে যাবে না। তারপরে কেন একত্রিত হয়েছি এখনো বুঝেন নাই? জিজ্ঞেস করলাম শান্তি কোন জায়গায়, সুকুন কোন জায়গায়? শান্তি তো পাই না। যখন জিজ্ঞেস করলাম তখন হাদিস আমাকে জবাব দিচ্ছে বেলাল যেখানে শান্তি খুঁজতো সেই জায়গায় যা, সিদ্দিক আকবর যেখানে শান্তি খুঁজতো সেই জায়গায় যা, ফারুক আযম যেখানে শান্তি খুঁজে পেয়েছে সেই জায়গায় যা, মওলানা আলী যেখানে শান্তি খুঁজে পেয়েছে সেই জায়গায় যা, হাফ ছেড়ে বেলাল যেখানে এসে পড়েছে সেই জায়গায় শান্তি পাবি, ফারাস ছেড়ে যেখানে সালমান চলে
এসেছে সেই জায়গায় শান্তি পাবি। আরে মক্কা ছেড়ে যখন সুহাইব ইবনে রুমি চলে এসেছে সেই জায়গায় শান্তি পাবি। যখন জিজ্ঞেস করলাম শান্তি কোন জায়গায়, সমস্ত আশিকরা সাহাবারা জবাব দিল মদিনাওয়ালার কদমে পাকে হলো শান্তি খুঁজে পাবি। নবীর হয়ে যাও, ফাত্তাবিউনি ইহদিকুমুল্লাহ, খোদার কসম করে বলছি নবীর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। বদরের সাহাবাদের 313 জনের মধ্যে 7-8টা তলোয়ার, কাফের 1000, ঘোড়া মাত্র 2টা। আগের দিন আবু জাহেল বদর যুদ্ধের আগে কাফের দেবে উট জবাই করে খাওয়াইছে যাতে তাগড়া থাকে, শক্তি থাকে। সে কাফেরা যখন পলাচ্ছিল একজন আরেকজনকে দেখে জিজ্ঞেস করছে ভাবছিস কেন, পালাচ্ছিস কেন? বলে মুসলমান তো মুসলমান, এরকম মানুষ পৃথিবীর জমিনে আমি কখনো দেখি নাই। এক কাফের আরেক কাফেরকে বলছে, বলে মুসলমানের গর্দান উড়িয়ে দিয়েছি, তলোয়ার এখনো হাত থেকে পড়ে নাই। বুঝা গেল নবীর ফায়েদ বরকতে যারা আমার নবীর 2 নজরে পড়ে গিয়েছে তারা আলী হয়ে গিয়েছে, আর আলীর নজরে যারা পড়ে গিয়েছে তারা অলি হয়ে গিয়েছে। বলে হুজুর আস্তে আস্তে কথা বললে কি হয়? বললাম নবীর প্রেমের আগুন ভিতরে নাই তো তোমার এই জন্য মুখ দিয়ে আস্তে আস্তে কথা বের হয়। যখন ওই প্রেম অন্তরে চলে আসবে তুমি আর ঘরে থাকতে পারবে না। হুদাল লিল মুত্তাকিন, কোরআনটা মুত্তাকিনদের জন্য পাঠানো হয়েছে, আমার আপনার জন্য নয়। মুত্তাকিন হতে হবে, মুমিন হতে হবে, নবীকে ভালোবাসতে হবে। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করতে হবে, তারাই আল্লাহর ওলি হয়ে যায়। তারা দুনিয়ার কোনো কিছু ভয় পায় না, এমনকি নিজের গুনাহ নিয়েও চিন্তা করে না। অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয় যদি মুমিন হয়ে যায়। আর ভবিষ্যতে তাদের উচিলে আল্লাহ জান্নাতে, জাহান্নামীদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তাদেরকে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলা হয়, তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। জিজ্ঞেস করলাম কোরআনে কনফিউশন কেন? এখন হরফে মুকাত্তা, মুহকামাত, মুতাসাবিহাত, কিছু হরফিয়াত আছে ওলামায়ে কেরামরা জানে, আলিফ লাম মিম ইয়াসিন তাহা অর্থ জানি না, আল্লাহু রাসূল আলাম। এখন 6666 আয়াতের মধ্যে কিছু আয়াতে কারিমা আছে বুঝি না, রব্বে কারীম এই সিস্টেম করে দিয়েছে। কিছু আয়াতে কারিমা আছে রেড জোন, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবে না। আল্লাহর হাত কখনো মানা যাবে না, বলবা আল্লাহর হেফাজত। তারপরে যদি মাসালান আল্লাহর কোনো মিসাল আসে আল্লাহর মিসাল করতে যাবে না। তেমনি ভাবে আল্লাহ বলতেছেন সৃষ্টির মধ্যে আমি সমস্ত কিছু কুন বলেছি, ফায়াকুন হয়ে গিয়েছে, কিন্তু যাকে আমি খাস করে বানিয়েছি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সেই নবীকে নিজের সাথে তুলনা দিও না। বাশার বলেছি, মানুষ বলেছি, নয়তোবা কান পর্যন্ত কোরআন যাইতো না। নবীকে এই জন্য বাশার দিয়েছি। আবার সেই নবী আমি আল্লাহকে বেপরদা হেজাবে আওয়াদানা কাবা কাউসারে দেখার ক্ষমতা রাখে। সেই নবীকে যদি চিনতে হয় জিজ্ঞেস করলাম কার কাছে যেতে হবে? বলে মুত্তাকিনদের কাছে যেতে হবে। আল্লাহর ওলিদের দরবারে গেলাম, গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানীর দরবারে গেলাম, শেখ তরিকতদের দরবারে গেলাম, হযরত আরিফ সালমাদানি জান সালমাদানি শাহপুর দরবারে গেলাম। ওলি আল্লাহদের কাছে জিজ্ঞেস করলাম, বলেন লা রাইবা ফি যে বলেছে কোরআনে কোনো সন্দেহ নাই, তাহলে এত কেন সন্দেহ? মুসলমান কেন কোরআন দিয়ে এক রকমের কথা এক রকম 100 রকম করে, কেন এরকম সন্দেহ? বলে মুত্তাকিনদের কাছে যে যাইতে হবে, মুত্তাকিনদের কাছে যাওয়ার জন্য দরকার হয়েছে, বলা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। বললাম আপনাদের কাছে আসতে বলা হয়েছে, আসলাম। এবার বলেন কোরআনে কনফিউশন দূর করেন। বলতেছে বান্দা আগে দালিকাল কিতাব বুঝো, প্রথমটা বুঝো তাহলে শেষটা বুঝে যাবা। মুত্তাকিনরা বলতেছেন দালিকাল কিতাব বুঝো। গবেষণা করা লাগলাম, দালিকাল কিতাব এটা সেই কিতাব। কোন কিতাব? যে কিতাব যখন নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমাটা যখন আসতেছে লওহে মাহফুজ থেকে, তখন দুনিয়াতে আসতেছে, রাসূল পাক জুবান দিয়ে বললেন, বলে জিবরিল এসেছে। এখন সবাই আরবি ছিল, আরব ভাষা জানতো, কোরআনটাও আল্লাহ আরবিতে নাজিল করেছেন, সবাই আরবি বুঝতো। জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ এটা কি? তখন বলতেছে এটা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। তখন কেউ মুখস্থ করেছেন, কেউ কলাগাছ পাতায়, কেউ চামড়ায় লিখে রেখেছেন, পাথরে লিখে রেখেছেন। কোরআন বিক্ষিপ্ত ছিল। আমার নবী 50 ইয়ার্স 50 বছর ইন্তেকালের 50 বছর পর কোরআনকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমানে গনি 4 খানা করেছেন, একত্রিত করেছেন, 6666 আয়াত দিয়ে একত্রিত করেছেন। এর আগে কোরআন একত্রিত ছিল না। আমি যদি বলে এক কুমিল্লাবাসী এটা কি কিতাব? বলবেন না হুজুর মাদানী সাহেব কি বলে, এটা তো কিতাব না।
দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। তবে হ্যাঁ, এরকম পৃষ্ঠা যদি 100টা 200টা একসাথে করি তখন একটা কিতাব হয়ে যাবে, বই হয়ে যাবে, বুক হয়ে যাবে। জিজ্ঞাসা করলাম আল্লাহ, সমস্ত কিছু তো বিক্ষিপ্ত ছিল, কোরআন তো একত্রিত ছিল না। নবীর উপরে যখন নাজিল হচ্ছে তখন তো কোরআন একত্রিত ছিল না। নবীর ইন্তেকাল পর্দার পরে জাকির ভাবে দুনিয়া থেকে যখন রুখসত করেছেন তখন কোরআন একত্রিত হয়েছে। এর আগে তো একত্রিত ছিল না। কোন কিতাবের কথা বলছো? যে কিতাবে কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের কাছে গেলাম, ওলিয়াদের কাছে গেলাম, শায়েখ তরিকাত বলছেন আদান বান্দা বুঝো তাই যখন লৌহে মাহফুজ থেকে আরশে মালিক দুনিয়াতে কোরআন পাঠাচ্ছে, যদি পাহাড়ে নাজিল করতো চুরমাচুর হয়ে যেত। পাহাড় পর্বত আসমানে নাজিল করলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যেত। আমার আল্লাহ দুনিয়ার কোথাও নাজিল করে নাই, আমার নবী সিনা মুবারকে নাজিল করেছে। আর রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন দালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফি, নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করিস না। হুদাল লিল মুত্তাকিন, ওলিয়াদের কাছে গেলাম, নবীর পরিচয় পেয়ে গেলাম। নবী যখন হয়ে গেলাম, আল্লাহ আমার হয়ে গেল, সেজদা দিতে দেরি হবে না, রব্বে কারীমের পর্দা উঠে যাবে, রব্বুল আলামিন চলে আসবে সামনে। যদি নবীকে খোদার কসম সেই ভালোবাসা আসতে পারেন, আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে যাবে কিন্তু আপনার রূহ কোথাও যাবে না। মারকে भी जिंदा होगे, মরেও জিন্দা থাকবা, চোখ বন্ধ থাকবে কিন্তু দেখতে পারবা। যদি রাসূলের পাকে হয়ে যাও, আহলে বায়াতের মহব্বত এসে যায়, তখনই আশিকরা চিল্লায় বলে अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি গো নবী উম্মত আপনার, তারপরে শুকর হাজার বার। কষ্ট হচ্ছে না? ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে দেখা যাচ্ছে টেনশন এখন সমস্যা না। যেখানে उनकी मजलिस है, जहाँ पर गनीमत है, खा इधर बैठ गए, खा उधर बैठ गए। আমার নবীর মাহফিল যেখানে পাবেন সেখানে বসে যাবেন। ধরার বুকে নির্দিষ্ট স্থান ছিল রব্বে করিমকে সিজদা দেওয়ার। যখন রাহমাতুল লিল আলামিন নবী কদম পাক যখন কচি কচি কদম যখন দুনিয়াতে দিয়ে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সব तमाम দুনিয়াকে যায় নামাজ বানিয়ে দিয়েছেন। ঠিক না? ঠিক না? তুমি কি বুঝবা আমার নবীর শান? তুমি কি বুঝবা? ভালোই বাসনে বুঝবা কি হবে? তুমি কি মনে করেছো আমার নবীর উত্তরসূরিরা জমিনে নাই? এখন আল্লাহ ভালো জমিনে নাই? তুমি কি মনে করেছো আল্লাহর নবীর গোলামরা সিংহরা যোদ্ধা আল্লাহর যোদ্ধারা মাঠে ময়দানে নাই? রং যদি ভুল বলছে দেখো, তুমি এখনো অনেক দূর আছো, পৌঁছাতে পারো নাই। মনে রাখবা 2 রাকাত 4 রাকাত নামাজে আত্তাহিয়াতুলিল্লাহ ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এখনো ওই মুমিন ওই আল্লাহ ওয়ালা আছেন যারা 2 রাকাতে বসে যখন আমার নবীকে সালাম দেয়, সালাম দেওয়া সুন্নাত উত্তর না ওয়াজিব। আমার নবী ওয়াজিব তরক করছেন না, সুম্মা মাআযাল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় বসে ওয়া আলাইকুম আসসালাম ইয়া উম্মতি যখন বলে, আশিক মুমিন হলে কানে কানে সে নামাজে বসে শুনতে পায়।